এ মুসলমান গভীর মনোযোগ। আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয় রে। ও যুবক বন্ধুরা শুনে নাও, এইরকম একটা পরীক্ষা যদি আপনার আমার হতো, আমরা ঈমান হারা হয়ে যেতাম। হঠাৎ আইয়ুব আলাইহিস সালামের আমার বাবারা আমার পায়ের মধ্যে উচট খাইল। উচট খাইয়া সমস্ত দেহের মধ্যে পচন রোগ ধরে গেল, সমস্ত গায়ের মধ্যে পোকা মাকড় ধরল। মুসলমান 4 জন বিবির 3 জন বিবি তারে ছেড়ে চলে গেল। দুর্গন্ধে মানুষ তার পাশ থেকে সবাই সরে গেল। এই বিপদের কালে একমাত্র রয়ে গেল বিবি রহিমা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ও আমার মারা, একটু দিলের কান্ডা লাগা শোনো। এই পৃথিবীর মধ্যে রহিমা বিবি রয়ে গেলেন। সব বিবিরা তারে সরে চলে গেলেন। রাজ্যের প্রজারা চলে গেলেন, রাজ্যের উজির মন্ত্রীরা সবাই তারে ছেড়ে চলে গেলেন। এমন মুসলমান রোগে আক্রান্ত হলো, গায়ের মধ্যে বড় বড় কিরিফোক হয়ে গেল, গায়ের গোস্তগুলো খায়। আর আইয়ুব আলাইহিস সালাম মাওলার জিকির করে, ইসমে যাও আল্লাহ 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 আল্লাহ। ও যুবক, রব্বি কারিমের জিকিরে হযরত আইয়ুব আলাইহিস সালাম বড় পাগল। আমার বাবারা আমার, নিজের বিবি সন্তান সব ছেড়ে চলে গেল, যায়নি শুধু রহিমা বিবি। জোরে বলো মারহাবা। এরে মুসলমান, বিপদের সময় চিনা যায় বিবি কত ভালোবাসে। বিপদে পড়ে দেখেন সন্তান কত ভালোবাসে। বিপদে পড়ে দেখলে বোঝা যায় আপনার ভাই বন্ধু কেমনে ভালোবাসে। যখন আপনি বিপদে পড়বেন তখনই চিনতে পারবেন না কাছের মানুষগুলো কেমনে পল্টি নেয়, কেমনে তারা মুসলমান। সারা জীবন আপনার জন্য যারা পাগল ছিল, যখন আপনি বিপদে পড়েছেন সবাই ছেড়ে চলে যাবে। বিবিও চলে যাবে, মাও চলে যাবে, বাবাও চলে যাবে, ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে সবাই আপনার সঙ্গে পল্টি নিবে রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে কার জন্য এত এত কষ্ট করো, কার জন্য দুনিয়ার মধ্যে এত গোলামি করো? এই দুনিয়ার কেউ তোমার নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার, সবাই যেদিন পর হয়ে গেল আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে, মহল্লার মানুষগুলো সবাই বলা বলি করে আইয়ুবকে জঙ্গলে ফেলে দিতে হবে, এখানে রাখা যাবে না। যেহেতু গায়ে দুর্গন্ধ, এই দুর্গন্ধ এলাকার মানুষগুলো টিকতে পারে না, বসতে পারে না, দুর্গন্ধে চলতে পারে না। এই লোকটারে সমাজের মধ্যে রাখা যাবে না। উজির কি করলেন? মুসলমান আরো 2 জন লোককে নিয়ে আইয়ুব আলাইহিস সালামকে কাঁধে করে গ্রামে গ্রামে ঘুরতে লাগলেন, কোথায় ফেলে দিবে। যে গ্রামে যাই সেই লোকজন বলে, খবরদার, এই পচা রুগী, পোক ধরা রুগী আমাদের মহল্লায় ফেলবে না, আমরা দুর্গন্ধে থাকতে পারবো না। আমার বন্ধুরা আমার, কয়েকটা গ্রাম ঘুরে পেশানিত হয়ে গেল। পাহাড়াদারেরা অবশেষে আইয়ুব আলাইহিস সালামকে এক জঙ্গলের পাশে ফেলে রেখে আসলো। সবাই যখন চলে আসলো, বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের পাশে বইয়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগছে। জোরে জোরে বলেন মারহাবা। পাগলেরা, নবীর প্রেমিকেরা রে, ও যুবক, ও আমার বাজানেরা, দিলের কান্ডা লাগান শোনো। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে মাস্টার ইবলিস আকা, নবী আইয়ুব গো, তুমি বড় বুজুর্গ,
তুমি বড় ইমানদার, তুমি বড় 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 কামেল বইলা দাবি করো, অথচ তুমি তোমার বিবিরে কন্ট্রোল করতে পারো না। তোমার বিবি তোমার অবৈধ খানা খাওয়ায়, তোমার বিবি তোমার হারাম খাদ্য খাওয়ায়। আজকে চুরি করতে যা ধরা পড়ে, দেখবা তোমার বিবির মাথা আর চুলগুলো অর্ধেক কেটে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে বইলাম, মাস্টার ইবলিস দরবেশের বেশ ধরে রওনা হয়ে গেলেন। এবার রহিমা বিবি বাড়ি আসলেন, আসিয়া স্বামীর সেবা যত্ন করেন, স্বামীর যত্ন করে, স্বামীর গা থেকে মুসলমান গাটা মুছায়া দেয়। কিন্তু আইয়ুব নবীর মুখটা বড় মলিন, মনটা বড় মলিন। ডাকতে বলে, বিবি রে, আমার অসুস্থতার সুযোগ নিয়া, তোমার দুর্বলতার সুযোগ নিয়া তুমি আমারে হারাম জিনিস খাওয়াও। ও বিবি, তুমি আমার সঙ্গে অন্যায় করেছো। আমি প্রতিজ্ঞা করলাম, যদি কোনোদিন আল্লাহ আমার এই রোগ থেকে সেবা করে, তোমাকে 100 ডুরা তোমার গায়ের মধ্যে মারবো আমি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বিয়ে ডাকতে বলে, স্বামীরে আমার অপরাধ কি গো? বলে, স্বামীরে আমার অপরাধ কি জানতে পারি গো? বলে, বিবি রে, দেখি তোমার মাথার কাপড়টা সরিয়ে ফেলো। মাথার কাপড় সরাইয়া ফেললেন। আমার বাবারা আমার দেখলো মাথার মধ্যে চুল অর্ধেক গুলো কাটা। হযরত আইয়ুব আলাইহিস সালাম কান্দার বলে, রব্বে কারীম, তুমি আমারে কি পরীক্ষার মধ্যে ফেললাম? সম্পদ ছেলে মেয়ে নিয়ে গেলাম, সম্পদ নিয়ে গেলাম, গায়ের মধ্যে কুষ্টি রোগ দিলা রে আল্লাহ। এখন বিবি আমারে বিবিরাও ছেড়ে চলে গেল, মাত্র এক বিবি ব্যতীত অবশিষ্ট সবাই আমার ছেড়ে চলে গেল গো। আমার সাইরা চলে গেছে, এখন একজন বিবি মাত্র আছে, সে আমাকে হারাম খাওয়ায় আল্লাহ। এখন আমি কি করব গো আমার আল্লাহ? এইটা ভাবতে ভাবতে হঠাৎ গা থেকে কয়েকটা পোক ঝরে গেল। ঝরে যখন জমিনের মধ্যে পড়ে গেছে, এই পোকাগুলো হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা বিবি পোকাগুলো ধরে আবার গায়ের মধ্যে লাগায় দিছে। ডাকতে বলে, স্বামীর বিবি রে, এই পোকাগুলো পড়ে গেছে যেহেতু আমার দেহের মধ্যে অসংখ্য পোকা আমার গোস্তগুলো খাচ্ছে, ওরা খাইয়া তৃপ্তি পাচ্ছে, ওদেরকে ফেলায় না। আমার ওই 2টা পোকাও নিচ থেকে তুলে আমার গায়ের মধ্যে দাও। যখন দিলেন, সঙ্গে সঙ্গে আরো প্রচন্ড বেগে পোকাগুলো কামড় শুরু করে দিছে। আমার মা বাবারা, বোনেরা শোনো, এদিকে মন খারাপ করে বিবি রহিমা বিবি ওরে গ্রামের দিকে যাই কাজের সন্ধান। আহারে, মহিলা মানুষ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ বিনা দোষে আমার দোষী বানাইলো, বিনা অপরাধে আমি অপরাধী হইলাম রে আল্লাহ। তবু আমার স্বামীর খেদমত থেকে আমারে সরাইয়া দিও না। রব্বুল আলামিন, আমাকে আরো শক্তি দাও, আমাকে আরো তুমি আল্লাহ সাহস দাও, যেন আমার স্বামীর খেদমতগুলো বেশি বেশি করতে পারি আল্লাহ। এই বিপদের সময় আমি যেন স্বামীর প্রতি আল্লাহ বিচার না করি। কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবার যেন ধরা না পড়ি আল্লাহ। আমার স্বামীর খেদমত করে যাওয়ার মতো তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ বন্ধুগণ, আমার যখন যাইতেছিল দরবেশ সুরত দইরা মাস্টার ইবলিস ডাকতে বলে, আসসালামু আলাইকুম এ রহিমা, তুমি কই যাও গো? তুমি টেনশনে আছো, প্রেশানিত হয়ে আছো। ডাক দে কয়, হ্যাঁ। কয়, তোমার স্বামীর পছন্দ রোগ ধরেছে, গায়ের ভিতরে পোকামাকড় ধরেছে। আমি ওষুধ দিব, ওষুধটা নিয়ে যদি তুমি লাগাইতে পারো, তাহলে তোমার স্বামী একবারই সুস্থ হয়ে যাবে। আমাকে একটা মহান আল্লাহ পাক এটা দুধ হিসেবে পাঠিয়েছে।
তুমি আমারে বিশ্বাস করতে পারো রহিমা, আমি তোমারে চিনি, আমি মুরব্বী মানুষ, তোমার কাছে কোনো ঠকবাজি করব না, কোনো দান্দাবাজি করব না। রহিমা বিবি ডাক দেখায়, বলো ও দরবেশ বাবা, কি ওষুধ বলো গো। দরবেশ ভিতর থেকে কি করলেন, মদের বোতল বের করে দিলেন। একটা মদের বোতল দিয়া কয়, ও রহিমা, তোমার স্বামীর গায়ের মধ্যে এই পানিটা সুন্দর করে লাগায় দিব। এবার পকেট থেকে একটা খিঞ্জিরের সঙ্গে সঙ্গে দরবেশ পালানো শুরু করছে রে। এর মাস্টার ইবলিস যে শয়তান দরবেশ সাথে বসেছিল রে। আইয়ুব আলাইহিস সালাম যখন ডাক দিয়ে বলে, বিবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সঙ্গে সঙ্গে পালায় ডাকতে কয়, বিবি রে, তুমি কার ধোকায় পড়তেছিলা? ও যে দরবেশ নয়, ওদের সবচেয়ে বড় ধোকাবাজ। আজকে যদি আমার এই মদটা লাগাইতাম দেহের মধ্যে, এত কষ্ট করে আমি ছিলাম রব্বে কারিমের গোলাম, আমার ঈমান নষ্ট হয়ে যেত রে বিবি। তুমি এই দরবেশ শয়তানের ঈমান যদি চলে যায় আমি জাহান্নামী হয়ে যাব আল্লাহ। হঠাৎ মনে করিল লাইবারে আরে আমি আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিল। সাল্লামের মনে পড়ে গেল যখন ইউনূস স্বীকার করেছিল তুমি তারে মাফ করে দিয়েছিলে। আমি আইয়ুব এত কষ্টের মধ্যে আমি আল্লাহ যখন নিজের জগৎ সব জগৎ ত্যাগ করেছি তখন সব স্বীকার করলাম
আর একটু জোরে। আরো জোরে। ক্রিয়াতম যখন মাটির পানি মরণ বিধি খোদার আসল। আদম যখন মাটি পানি মরণ বিধি খোদার আসল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে পড়েন না। এরে নবী জানা শাফি জানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা। এরে নবী জানা শাফি জানা। আরো জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ইরে নবীর পরে আর কোন নবী আসিবে না রে দরায়। আমার নবীর পরে এই দরতে আর কোন নবী আসবে না ধরায়। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী কাঁদিতেছেন রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা। এরে নবী জানা শাফি জানা মাওলাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী জানা শাফি। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই গোলামের পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা। জোরে জোরে। নবী জানাও শাফি জানাও মাও। এরে মুসলমান, জিবরিল আমিন ডাক দে কয় মায়ার নবী। এ নবী আইয়ুব রে, আপনি এতদিন পরে যে নবীর উসিলা করছো গো, রব্বুল আলামিন সেই নবীর উসিলা আপনাকে শেফা করেছে। জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম ক্ষমা পেয়ে গেলেন, রোগ থেকে মাফ পেয়ে গেলেন। শুধু পাইলেন না, দুনিয়ার সম্পদ ফিরে পাইলেন, সন্তানদের ফিরে পাইলেন। দুনিয়ার মধ্যে যত রাজ দরবার ছেড়ে দিছি এটাও ফিরে পাইলেন। এর মুসলমান প্রতিজ্ঞা করলেন রহিমাকে 100 টুরা মারতে হবে গো। মুসলমান শুনে না, জিবরিল আমিন কয় নবী গো, খবরদার খবরদার, রহিমার গায়ে কোনো আসর দিবেন না। আপনার রহিমা ছিল পুত পবিত্র, আপনার রহিমা ছিল চরিত্রবান নারী। কারণ এই 5টা গুণের নারীর মধ্যে মা রহিমার ছিল 5টা গুণ। নাম্বার 1, 1 নাম্বার হলো, বাবারা শোনো, এই খাটলা মুসলমান শুনে নাও, আমার বাবারা, আমার এই খাটলা দক্ষিণ পাড়া যুব সমাজ শুনে নাও। রাসূল বলছে 5টা গুণের নারী বিয়ে করতে, তার ভিতরে মা রহিমার ভিতরে ছিল 5টা গুণ।
এই পৃথিবীর মধ্যে যত পৃথিবীর মধ্যে অনেক নবীদের বিবিদের সব নবীদের বিবির ভিতরে ছিল 5টা গুণ। সবচেয়ে বড় মজার বিষয় আমার নবীর মা আমিনার ভিতরে ছিল এই 5টা গুণ। নাম্বার 1, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। জোরে বল মারহাবা। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এ কাটলার মারা শোনো, আজকে তো সতীত্ব মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল। ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? মানুষ নাই এমনি কষ্ট হচ্ছে। আমার ওয়াজ করতে মেলা কষ্ট হচ্ছে। লোকজন না পাইলে মজা লাগে না, আওয়াজের একটা তাসির থাকে না। মন চাচ্ছে খালি সময় চাচ্ছে স্যারা দিই, আবার মন চাচ্ছে আবার কষ্ট করে আইসি একটু কথা বলি। কিন্তু লোকজনের সমাগম যাও 2-4 জন আছেন, এমন শীতের কারণে এমন মুখ বন্ধ করছেন, মন চাচ্ছেন আপনাদের আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়তে। আমরা 2 ভাই পড়তেছি, আর পাশের তো 2টা, আর সামনেতে 1-2 জন মোটামুটি মাঝে মাঝে একটু সারা দিচ্ছে, আর বাকিগুলো মুখের ভিতরে ঠান্ডা ঢুকে গেছে, ওটা আর খোলা যাচ্ছে না। কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ দিবেন ইমানদারি। আর ভাই সব চলে যাক। ধান তো ধান আর সিটে একসাথেই থাকে। ধান আর সিটে দেখছেন মা বোনেরা যখন ধান যখন জমিনে থাকে একই বালিতে হয়। ধানে বুঝায় সিটেরে তুই আয়, এখনো সময় আছে।